সো চলো এখন আমরা তাহলে আনসিনের কোয়েশ্চেন আনসারগুলো সলভ করি। তো দেখো এই 92 পেজের যে আনসিনটা আছে সেটা কিন্তু একটা আর্টিকেল, এবং এটাকে পাবলিশ করা হয়েছিল কোথায়, দ্য টাইমস অফ ইন্ডিয়া বলে একটা নিউজ পেপার আছে সেখানে, এবং সেটাকে পাবলিশ করা হয়েছিল 5th May 2024-এ। ওকে, কারণ এটা রিসেন্ট একটা পাবলিশড হওয়া আর্টিকেল। তো তোমাদের কিন্তু যে সমস্ত আনসিনগুলো নিউজ পেপার থেকে দেবে সেগুলো রিসেন্ট কোনো একটা ঘটনাকেই এখানে বেসিক্যালি মেনশন করা হয়। তো যাদের নিউজ পেপার পড়ার অভ্যাস আছে তারা কিন্তু অনেক সময় কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা এমসিকিউসগুলো দেখিনি কি বলেছে দেখো। দ্য প্যাসেজ ডিলস উইথ, আচ্ছা এই প্যাসেজটা কিসের ব্যাপারে আলোচনা করে? মেডিসিনাল প্লান্টস ফর হিউম্যান, মানুষের জন্য যে ঔষধি গাছপালা আছে সেগুলো নিয়ে আলোচনা করে, নাকি ইউটিলিটি অফ মেডিসিনাল প্লান্টস, নাকি ঔষধি গাছপালার ব্যবহার নিয়ে আলোচনা করে, নাকি হিউম্যানস নলেজ অন মেডিসিনাল প্লান্টস, মানুষের যে জ্ঞান মেডিসিনাল প্লান্টসের উপরে সেটা নিয়ে আলোচনা করে, নাকি বলছি ইউজিং মেডিসিনাল প্লান্টস বাই ওরাংওটাংস, আচ্ছা ওরাংওটাংস যে মেডিসিনাল প্লান্টস ইউজ করে সেটা নিয়ে আলোচনা করে। অবশ্যই এটা ওরাংওটাং যে মেডিসিনাল প্লান্টস যে ইউজ করতে পারে সেটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আমাদের অপশন ডি কারেক্ট হবে, ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, দ্য ওরাংওটাং ইজ সিন ট্রিটিং এ, আচ্ছা ওরাংওটাংকে এখানে কি করতে দেখা গেছে, কি ট্রিট করতে দেখা গেছে? দেখো তাকে কিন্তু চিকিৎসা করতে দেখা গেছে। কি চিকিৎসা করতে দেখা গেছে? একটা ক্ষত, ওন্ড, ঠিক আছে। তো অপশন বি কারেক্ট আনসার হবে। পরেরটা কি বলেছে দেখো, নাম্বার 3, সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড অফ, আচ্ছা সুমাত্রা কোথাকার আইল্যান্ড? সেটা কি কম্বোডিয়া, নাকি ইন্ডিয়া, নাকি ইন্দোনেশিয়া, নাকি শ্রীলঙ্কা? আচ্ছা আমরা এখানে দেখেছিলাম সুমাত্রা যে আইল্যান্ডটা আছে সেটা কিন্তু কোথাকার আইল্যান্ড? সেটা কিন্তু ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে ইন্দোনেশিয়া রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্দোনেশিয়া হবে, ঠিক আছে। চলো অপশন সি হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, দ্য ওরাংওটাংস ওন্ড ওয়াজ ফাউন্ড অন, আচ্ছা ওরাংওটাংসের যে ক্ষতটা ছিল সেটা কোথায় পাওয়া গেছিলো? সেটা অপশনগুলো কি বলেছে, রাইট লেগ, তার কি ডান পায়ে পাওয়া গেছিল, নাকি বলছে রিয়ার মানে সামনের যে ডান পা সেটার কথা বলেছে, রিয়ার মানে সামনের, হ্যাঁ। আচ্ছা নাকি তার ফেসে পাওয়া গেছিল? অবশ্যই ফেস হবে, আমরা কিন্তু জেনেছিলাম যে তার ফেসে পাওয়া গেছে। তাও অপশনগুলো বাকিগুলোও পড়িনি, তোমরা কিন্তু সব অপশনগুলো পড়বে তারপরেই টিক দেবে, ক্লিয়ার। আমি কিন্তু তাড়াহুড়োর জন্য, আমি সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ফেলছি। আচ্ছা তারপরে অপশানে ছিল বডি আপার পার্টের কথা বলেছে, বডির ওপরে ছিল, নাকি বেলি মানে পেট, নাকি তার পেটে ছিল? দেখো এটা কিন্তু ফেস হবে, ঠিক আছে। অপশন বি কারেক্ট। আচ্ছা দেখো তারপরে কি বলেছে, দ্য নেম অফ দ্য জার্নাল ওয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইস, এই যে জার্নালটা তার নাম কি যেখানে পাবলিশ করা হয়েছিল এই স্টাডিটাকে? দেখো তার নাম কি সায়েন্টিফিক রিপোর্ট, নাকি মেডিসিনাল প্লান্টস, নাকি সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন, নাকি সায়েন্টিফিক অবজারভেশন? দেখো এই যে ইয়েটা পাবলিশ করা হয়েছিল জার্নালটা, তো তার নামটা কি, যে মানে যে এই জার্নালটা মানে সরি এখানে কি বলেছে, দ্য নেম অফ দ্য জার্নালটার নাম কি সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা জার্নালের নামটা স্পষ্ট করে বলা আছে, সেটা আমরা এটাই লিখবো। দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, দাঁড়াও আমিও মনে হয় হারিয়ে ফেললাম, একটু খুঁজে নিই, কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছ, জার্নাল অফ সায়েন্টিফিক রিপোর্টস। তো এটা কিসের জার্নাল ছিল? সায়েন্টিফিক রিপোর্টসের একটা জার্নাল ছিল। আমার খুঁজতে অনেকটা টাইম লেগে গেল। এই যে তাহলে আমাদের অপশান এ হবে, ক্লিয়ার, সায়েন্টিফিক রিপোর্টস, ক্লিয়ার। ওকে পরেরটা দেখে নিই। দেখো পরেরটা কি বলেছে, রেকর্ডস অফ অ্যানিমালস মেডিটেটিং দেমসেলভস আর, এই যে অ্যানিমেলরা যে মেডিসিন দিয়ে নিজেদের চিকিৎসা করে এটার যে রেকর্ডস মানে এটার যে তথ্য বা তালিকা, আর এটা কি কমন, এটা কি প্রায়ই দেখা যায়? অ্যানিমেলরা যে বিভিন্ন মেডিসিনাল প্লান্টস দিয়ে নিজেদের যে চিকিৎসা করে এটা কি প্রায়ই দেখা যায়? এটা কি কমন, নাকি আননোন, নাকি এটা অজানা, নাকি মেনি, নাকি রেয়ার? আচ্ছা এটা কিন্তু রেয়ার। দেখো এটা কিন্তু বলা আছে যে এই যে অ্যানিমেলরা যে মেডিসিনাল প্লান্ট দিয়ে নিজেদের চিকিৎসা করে এই ব্যাপারটা কিন্তু খুবই রেয়ার, এই যেখানে রেয়ার বলা আছে, ঠিক আছে। ওকে তাহলে হয়ে গেল আমাদের
চলো ট্রু ফলস দেখে নিই। ট্রু ফলসে কী বলেছে দেখো, অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিমাল ইউজিং এ প্ল্যান টু ট্রিট এ ওন্ড ওয়াজ মেড বিফোর দিস ইনসিডেন্ট। বলেছে এই যে একটা যে অ্যানিমাল, বন্য পশু, একটা বন্য পশু যে তোমার প্লান্টস ইউজ করে তার ক্ষতকে যে চিকিৎসা করছে, এই ব্যাপারটা, এই ঘটনাটা কিন্তু আগেও দেখা গেছে। আগেও দেখা গেছে কি না, এটা ফলস হবে, এটা আগে দেখা যায়নি, তো এটা ফলস লিখব। দেখো এই যে এখানে বলা আছে স্পষ্টতই, তোমাকে কিন্তু এটা এই লাইনটাকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। ইট ইজ দ্য ফার্স্ট নোন অবজারভেশন, দেখো এটা কিন্তু প্রথম জানা একটা লক্ষ্য, বা এটাই ফার্স্ট অবজারভেশন হয়েছে, এটাই ফার্স্ট লক্ষ্য করা গেছে যে অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান টু ট্রিট এ ওন্ড। ঠিক আছে, তো এতটুকু দিলেই কিন্তু হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, তারপরে কি বলেছে দেখো, পরেরটা বলেছে দ্য ওন্ড অন দ্য ফেস অফ ওরাংওটাং ওয়াজ সিন বাই সায়েন্টিস্ট। তো এই যে ক্ষতটা ওরাংওটাংয়ের যে ফেসের ওপরে, মুখের ওপরে যে ক্ষতটা ছিল, ঠিক আছে, সেটাকে দেখেছিল কারা? সায়েন্টিস্টরা দেখেছিল? দেখেনি। দেখো ওরাংওটাংয়ের যে মুখের উপরে যে ক্ষতটা ছিল সেটা কারা দেখেছে? এই যে সায়েন্টিস্ট অবজার্ভড, হ্যাঁ, তো এটা সায়েন্টিস্টরাই কিন্তু দেখেছে ওন্ড, হ্যাঁ এটা ট্রু হবে। ঠিক আছে, এটা ট্রু দেবো আমরা। আর কোন লাইনটা দিতে হবে দেখো, এই সায়েন্টিস্ট থেকে কিন্তু তোমাকে একদম ইন্দোনেশিয়া পর্যন্ত টুকে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। পরেরটা দেখিনি, দেখো নাম্বার 3, দ্য সেলফ মেডিকেশন বিহেভিয়ার অফ দি ওরাংওটাং বিগেন অন জুন 25, 2024। এই যে সেলফ যে মেডিকেশন ছিল, হ্যাঁ, সে নিজেই যে নিজেকে ওষুধ দিয়ে ঠিক করছিল, এই যে ওরাংওটাংটা, সেটা কিন্তু শুরু হয়েছিল কবে? এই যে ওরাংওটাংটা যে নিজেই নিজেকে ওষুধ দিচ্ছিল, অর্থাৎ সেলফ মেডিকেশন করছিল, সেটা শুরু হয়েছিল কবে? এখানে বলা আছে 25 জুনের 2024-এ, তাই কি? দেখো দেখো সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড এ ওন্ড অন রকুস ফেস। তো সায়েন্টিস্টরা কিন্তু প্রথম একটা ক্ষত দেখতে পায় রকুর মুখের ওপরে অন জুন 25, 2022-তে। দেখো ডেটটা একেবারেই ভুল দেওয়া আছে, ঠিক আছে, মানে এখানে ভুল দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ফলস হবে, ক্লিয়ার। এটা কিন্তু আমরা ফলস লিখবো। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দিতে হবে? আমাদের সায়েন্টিস্ট থেকে একেবারে দিতে হবে এই অবধি, বিজ্ঞান পর্যন্ত। ওয়েন দে স হি সেলফ মেডিকেশন বিহেভিয়ার হ্যাড বিগান, এই টাইমে কিন্তু শুরু হয়েছিল। আর এখানে বলা আছে জুন 25, 2024, না এটা না, ঠিক আছে, তো এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট এটাই দেবে। এবারে দেখো কোয়েশ্চেন আনসারগুলো কী আছে, কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংওটাং অ্যান্ড হোয়ার ডিড হি লিভ। ওরাংওটাংটার নামটা কি এবং সে কোথায় থাকতো? তো ওরাংওটাংটার নামটা কি আমরা জানি, তার নাম কিন্তু রকুস, ঠিক আছে, রকুস হচ্ছে তার নাম, এই যে এখানে দেওয়া আছে। এবং সে কিন্তু কোথায় থাকতো? এই যে গুনাং লেইজার ন্যাশনাল পার্ক অন দি আইল্যান্ড অফ সুমাত্রা। তো আমি এগুলো স্পষ্ট করে এখানে লিখে দিয়েছি, দেখো সময় বাঁচানোর জন্য তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই যে দেখো আমি লিখে দিয়েছি। তো হবে দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ রকুস, ঠিক আছে। হি লিভড ইন গুনাং লিউজার ন্যাশনাল পার্ক অন দি আইল্যান্ড অফ সুমাত্রা, ঠিক আছে, এটা ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে হু ওয়াজ ইসাবেল লেওমার। আচ্ছা, ইসাবেল লেওমারটা কে? দেখো আমরা এখানে দেখেছিলাম ইসাবেল লেওমার কে ছিল। ইসাবেল লেওমার কিন্তু একজন প্রাইমেটোলজিস্ট ছিল, হ্যাঁ, যারা পশু পাখি নিয়ে গবেষণা করে, ঠিক আছে। তো কোথাকার প্রাইমেটোলজিস্ট ছিল? ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি। তো আমাদেরকে এটাই লিখতে হবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, ইসাবেল লেওমার ওয়াজ এ প্রাইমেটোলজিস্ট অফ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি, এতটুকু লিখলেই হবে, ক্লিয়ার। পরেরটা কি বলেছে দেখে নাও। পরেরটা বলেছে হাউ ডু পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্লান্টস। বলছে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার লোকেরা কিভাবে প্লান্টসকে ইউজ করে, ব্যবহার করে। দেখো এখানে একটু বলা ছিল, আমাদেরকে ওটাই লিখতে হবে। এই যে এখানে বলা ছিল পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশনস। এই যে আকার কুনিং আর ইয়োলো রুট এটাকে ইউজ করে থাকে। তো আমি গুছিয়ে লিখেছি এখানে, দেখো পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ আকার কুনিং or ইয়োলো রুট টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশনস, ঠিক আছে, এতটুকু তোমরা লিখবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, এখান থেকে কপি করবে। পরেরটা কি বলেছে দেখো, হাউ ডিড দ্য রিসার্চার্স
ফলো রকুস। আচ্ছা, রিসার্চার্স স্পেলিংটা এখানে ভুল আছে, রিসার্চেস বলেছে, যাই হোক। তো যারা গবেষক তারা কীভাবে রকুসকে ফলো করেছিল, তাকে অনুসরণ করেছিল, কিভাবে তাকে অনুসরণ করেছিল এটা কিন্তু স্পষ্ট করে এখানে বলা আছে। দেখো রিসার্চার্সরা তাকে কী করেছিল, তাকে কিন্তু কোথায় কোথায় ফলো করেছিল এই যে এখানে স্পষ্ট করে বলা আছে। এই যে রিসার্চার্স হ্যাভ ফলোড ওরাং ওটাংস লাইক হিম, মানে লাইক রকুসের মতন, অন হিজ ট্রাভেল থ্রু দ্য ক্যানোপি ইন সার্চ অফ ফ্রুটস টু ইট। তো আমি এখানে গুছিয়ে লিখে দিয়েছি, তো তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। তো তোমরা এখানে দা একটা লিখে নেবে। দ্য রিসার্চার্স ফলোড রকুস অন হিজ ট্রাভেলস থ্রু দি ক্যানোপি ইন সার্চ অফ ফ্রুটস টু ইট। তো এতটুকু লিখবে, ক্লিয়ার? ওকে, তো হয়ে গেল। এবার আমরা চলে যাব গ্রামারে। তো দেখো গ্রামারগুলো কি বলেছে ভালো করে আমরা দেখে নিই। দেখো এখানে কি বলা আছে, দেখো প্রথমে আমাদেরকে টেন্স এখানে দেওয়া আছে, এটা ফিল আপ করতে হবে। তো এটাকে আমরা পড়ে নিই আগে, তারপরে আমরা চয়েস করবো অপশনগুলোকে। দেখো দ্য পুলিশ ড্যাশ আছে, অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড নাকি হ্যাড অ্যারেস্টেড এ ম্যান হু ড্যাশ দিয়ে বলা আছে ওয়াজ ফাউন্ড, ইজ ফাউন্ড, হ্যাজ বিন ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স। তো এখানে কথাটা এরকম যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, যাকে পাওয়া গিয়েছিল, কি করতে পাওয়া গিয়েছিল, তাকে অস্ত্র স্মাগলিং করতে পাওয়া গেছিলো, অর্থাৎ সে অস্ত্রের চোরাচালান করছিল, স্মাগলিং করছিল। হ্যাঁ, তো পুলিশ এরকমই একটা লোককে ধরেছে। অ্যাট প্রেজেন্ট হি, তো বর্তমানে সে কোথায় আছে সেটা বলা আছে, ওয়াজ, ইজ, উইল বি ইন দ্য প্রিজন। তো এদের মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। দেখো ঘটনাটা রিসেন্ট, ঠিক আছে, তো সেই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে করব। দেখো বলবো দ্য পুলিশ, তারপরে কিন্তু বলবো হ্যাভ অ্যারেস্টেড। মনে রাখবে দ্য পুলিশ যদি বলা হয় না, তাহলে এটা কিন্তু সবসময় প্লুরাল সাবজেক্ট। হ্যাঁ, দ্য পুলিশ বললে প্লুরাল সাবজেক্ট, তার সঙ্গে কিন্তু অলওয়েজ হ্যাভ হয়। হ্যাভ অ্যাজের মধ্যে তোমাকে হ্যাভ চুজ করতে হবে, যদি অ্যামিজার থাকে তাহলে আর চুজ করতে হবে, যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে ওয়্যার চুজ করতে হবে, ক্লিয়ার? এটা প্লুরাল সাবজেক্ট, তাই এর সঙ্গে ভার্বও প্লুরাল হবে। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, পুলিশ গ্রেপ্তার করেছে, কাকে গ্রেপ্তার করেছে? এ ম্যান, একটা মানুষকে গ্রেপ্তার করেছে। হু, দেখো এই ঘটনাটাও রিসেন্ট, তো হু হ্যাজ বিন ফাউন্ড, মানে যাকে পাওয়া গিয়েছে। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে, যাকে পাওয়া গিয়েছে। কি করতে পাওয়া গিয়েছে? যাকে স্মাগলিং ওয়েপন্স, অস্ত্রের চোরাচালান করতে পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো অ্যাট প্রেজেন্ট, দেখো বর্তমানে সে জেলে আছে, তার মানে প্রেজেন্টে বলতে হবে। অ্যাট প্রেজেন্ট হি ইজ, তারপরটা ইজ হবে, ক্লিয়ার? হি ইজ ইন দ্য প্রেজেন্ট, ক্লিয়ার? ওকে, দেখো পরেরটাতে চলে যাই। আর্টিকেল প্রিপোজিশন আছে, দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট। আচ্ছা, তো ভারতীয় কম্পাউন্ড আর্চার্স যে আছে, তারা রেখেছে, কি রেখেছে? দা হবে এখানে, দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ। বলছে দেশের যে ফ্ল্যাগ আছে না, ফ্লাইং হাই, ক্লেমিং 5 মেডেলস। দেখো তারা ক্লেমিং 5, তারা 5টা মেডেল জিতেছে। কোথায় সেটা? ড্যাশ দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ। তো এখানে অন দিতে হবে, কারণ স্টেজের কথা বলা আছে। হ্যাঁ, অন দি আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ, ঠিক আছে। তো আর্চারির ওয়ার্ল্ড কাপ স্টেজে তারা কি করেছে? ভারতীয় পতাকাকে উপরে রেখেছে, অর্থাৎ 5টা মেডেল জিতে তারা সেটাকে উপরে রেখেছে, সম্মানের সঙ্গে রেখেছে, ঠিক আছে। তো সেটা কোথায় হয়েছে? স্টেজ 1 অ্যাট সাংহাই। আর আমরা জানি সবসময় যে ডের আগে কিন্তু সবসময় অন হয়, অন সানডে, অন মানডে, এরকম হয়, ক্লিয়ার? তোমাদেরকে এগুলো জানতে হবে, প্রিপোজিশন ভালো করে শিখতে হবে। তো হলো আমাদের। এরপরে দেখো কি বলেছে, দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি এখানে করে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে ফটাফট। তো কি বলেছে দেখো, দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান। তো আমরা এটা করব, এ প্ল্যান, এটাই অবজেক্ট, এটাকে আগে নিলাম। দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই ওয়াজ ওয়্যারের মধ্যে আমাদেরকে নিতে হবে। তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়াজ বলতে হবে। এ প্ল্যান ওয়াজ, আর ড্রিউ হয়ে যাবে ড্রন, DRAWN, এর থার্ড ফর্ম এটা, ক্লিয়ার? এবারে কার দ্বারা হয়েছে? দেখো বাই দিয়ে আমরা সেই সাবজেক্টটা নিব। কার দ্বারা হয়েছে? দ্য ম্যানেজার। ওকে, তাহলে হয়ে গেল। নাম্বার 2 কী বলেছে? নাম্বার 2তে দেখো, দ্য পুলিশ সেড টু দ্য ম্যান ওয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন। পুলিশ লোকটিকে জিজ্ঞেস করলো যে আপনার পার্স কখন চুরি হয়েছিল। আচ্ছা, তো এটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, WH কোয়েশ্চেন। তো আমরা এটা কোয়েশ্চেনের জন্য আমরা কী করব? দ্য পুলিশ হলো সেড টু, এখানে আস্কড করতে হবে, করলাম, দ্য পুলিশ আস্কড হলো। তারপরে কি করব? দেখো কাকে জিজ্ঞেস করেছিল? দ্য ম্যান, সেই অবজেক্টটা আমরা লিখে নিই। এবারে দেখো যেহেতু WH কোয়েশ্চেনের জন্য WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে ইউজ করতে হয়। তো এখানে হোয়েন ছিল, আমি হোয়েনই নেব,
হলো। কিন্তু WH ওয়ার্ডের পরে কিন্তু আমাকে সাবজেক্ট নিতে হবে। দেখো ওই কোয়েশ্চেনের সাবজেক্টটাকে এটা আগে বোঝার চেষ্টা করি। ওয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন, ইয়োর পার্স এটাই সাবজেক্ট, তো ইয়োর পার্স মানে তো ওই লোকটার পার্স না, তাই বলতে হবে হিজ পার্স, ঠিক আছে, ওয়েন হিজ পার্স। আর এখানে ওয়াজ স্টোলেন আছে, তো আমরা জানি ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিনে চেঞ্জ হয় সেটা, তো আমরা লিখবো হ্যাড বিন, আমি এই পাশে লিখে দিই, দেখতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাড বিন, ঠিক আছে, ওয়েন হিজ পার্স হ্যাড বিন, তারপরে আমাদেরকে লিখতে হবে স্টোলেন, ঠিক আছে, থার্ড ফর্ম ভার্বে সেটা থার্ড ফর্মই থাকবে। তো আনসারটা কী হলো দেখো, দ্য পুলিশ আস্কড দ্য ম্যান ওয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। চলো নেক্সট কী বলেছে দেখো, পরেরটা বলেছে নাম্বার 3তে বলেছে আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি তার নাম কি। আচ্ছা তাহলে এটাকে কিন্তু সিম্পল বানাতে হবে। হ্যাঁ দেখো এটাকে সিম্পল আমরা কীভাবে বানাবো, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটা একটা নাউন ক্লজ এখানে জুড়ে দেওয়া আছে। আই নো, আমি কি জানি হোয়াট হিজ নেম ইজ, ঠিক আছে, তো আমি সিম্পলি এরকম করে বলবো আই নো হিজ নেম, তো এটা আমার সিম্পল হয়ে গেল। ক্লিয়ার? কেননা সিম্পল সেন্টেন্স মানে তোমাদেরকে যেটা বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্স মানে কি, সেন্টেন্সে সবসময় একটাই সাবজেক্ট থাকবে, ঠিক আছে, আর ফাইনাইট ভার্ব একটাই থাকবে। দেখো নো আছে, ফাইনাইট ভার্ব, এটা অবজেক্ট, তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এরকম অনেক থাকতে পারে, যেমন আমরা এরকমও বলি যে আই নো হোয়ার হি লিভস, ঠিক আছে, এটাও কমপ্লেক্স, তো এটার সিম্পল কী হবে, আই নো হিজ অ্যাড্রেস, ঠিক আছে। তো যাই হোক এগুলো তোমরা আমাকে ফলো করতে থাকো, আমি এগুলো শেখাবো ধীরে ধীরে। গ্রামার খুব ভালো করে শিখতে হয়। যাই হোক দেখো এবার আমরা চলে যাই হচ্ছে ফ্রেজাল ভার্বে। আচ্ছা আমি ফ্রেজাল ভার্বগুলো তাড়াতাড়ি সলভ করি। দেখো প্রথমে কি আছে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। আচ্ছা ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, তো এটা গিভ অ্যাওয়ে হবে। হ্যাঁ তো আমরা কিন্তু এখানে আমরা গিভ অ্যাওয়ে লিখবো না, আমরা লিখবো গেভ অ্যাওয়ে, কেননা ভার্বের সেকেন্ড ফর্মে ছিল, ঠিক আছে, টেন্স মিলিয়ে লিখতে হবে, খালি মিলিয়ে দিলে কিন্তু হবে না। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, হি সেভস মানি টু বাই বুকস, তাহলে সে টাকা জমায় কী করার জন্য, বই কেনার জন্য। দেখো সেভস আছে, হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের সঙ্গে এস লাগানো আছে, তো যেটা মিলবে আমরা ওটার সঙ্গেও এস লাগাবো। আচ্ছা তো এটা হবে পুট বাই মানে হচ্ছে, কিন্তু আমরা লিখবো পুটস বাই, ঠিক আছে, পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, আচ্ছা তারপরে বলেছে শি উইল কন্টিনিউ হার স্টাডিজ, সে তার পড়াশোনা চালিয়ে যাবে, তো এটা আমাদের কন্টিনিউ আছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, আমরা ক্যারি অন করবো। দেখো এখানে কোনো রকম এস বা ইএসটিএস কিছু লাগানোর দরকার নেই, কারণ এটা ভার্বের বেস ফর্মে আছে, আমরা যা আছে তাই লিখে দেবো। ক্লিয়ার হলো? এবারে আমরা ওয়ার্ডগুলোকে খুঁজে নেব। চলো 4টে ওয়ার্ড আছে, খুবই ইম্পর্টেন্ট, এক একটা ওয়ার্ডের জন্য কিন্তু 2 মার্কস করে থাকে, সেটা আমাদেরকে আনসিন থেকে খুঁজতে হবে। চলো খুঁজে নিই। ওকে দেখো এখানে ওয়ার্ডগুলোকে আমরা খুঁজে নিই। দেখো প্রথমেরটা কী বলেছে, ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন, একই সংস্থায় কাজ করা যে লোকজন তাদেরকে আমরা কি বলি, দেখো তাদেরকে কিন্তু আমরা বলি সহকর্মী। হ্যাঁ তো এখানে পরিষ্কার করে সেটা বলা আছে, সেটা হচ্ছে কলিগস, এই যে দেখো কলিগস। ক্লিয়ার? এটা হবে, তো এটা ফার্স্ট ওয়ার্ড। আমি খাতায় লিখছি না, আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা করে নাও। আচ্ছা দেখো এখানে একটা জিনিস বলে রেখি, দেখো এখানে না যেমন থাকবে তেমনই তোমাকে খুঁজতে হবে। দেখো ফেলোজ বলেছিল প্লুরালে, তার মানে তোমাকে যেটা খুঁজতে হবে সেটাও প্লুরালে থাকবে। এই ব্যাপারগুলো, এই ইন্ডিকেশনগুলো দেখে কিন্তু এই ওয়ার্ডগুলো তুমি খুঁজতে পারো। ফেলোজ বলেছিল, অ্যাকচুয়ালি ফেলো বলা উচিত ছিল, তাই না, কিন্তু ফেলোজ বলেছিল কেন, যাতে করে তুমি যেটা খুঁজবে সেটাও প্লুরালে থাকে। দেখো এখানেও কলিগস, ঠিক আছে, এটাও প্লুরালে আছে। আচ্ছা যাই হোক পরেরটা কী বলেছে দেখো, ইনজুরি মানে কি, আঘাত বা ক্ষত যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে ইনজুরি। তো আমরা জানি ইনজুরি আমরা অনেক আগেই পেয়েছিলাম, ওন্ড, এই যে এইটা হবে পরেরটা, ঠিক আছে, ওন্ড। নেক্সট পরেরটা কী হলো, ফাইন্ডিং মানে খোঁজ, তাই না, তুমি কিছু খুঁজলে সেটাকে বলা হয় ফাইন্ডিং। দেখো এটা হচ্ছে ডিসকভারি হবে, আমরা ওয়ার্ডটা পেয়েছিলাম, কোথায় যেন পেয়েছিলাম, খুঁজে নিই কোথায় গেল, আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি, এই হচ্ছে সমস্যা। এই যে ডিসকভারি পেয়ে গেছি, এই যে ডিসকভারি, ঠিক আছে, ডিসকভারি মানেও কিন্তু খোঁজ বা আবিষ্কার। ওকে লাস্ট হচ্ছে থ্রিল্ড মানে হচ্ছে চমকিত হওয়া বা আশ্চর্য হওয়া। দেখো এটা কিন্তু আমরা থ্রিল্ড বলবো হচ্ছে, এখানে তো আমি একটা ওয়ার্ড পেয়েছি এক্সাইটেড, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা দেখি একটু খুঁজে দেখি, দেখো নাহলে এটাই হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখে নিই খুঁজে, তারপরে আমি বলছি। দেখো এটার অন্য কোনো ওয়ার্ড নেই, এটা এক্সাইটেডই হবে, থ্রিলড এক্সাইটেড। ক্লিয়ার? তো আমরা পেয়ে গেলাম সবগুলো ওয়ার্ড। আচ্ছা এখানে যে রাইটিংগুলো আছে, রাইটিংয়ের দেখো আমি রাইটিংগুলো দিচ্ছি না,
তোমাদের যদি রাইটিংগুলোর প্রয়োজন পড়ে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? আমি তাহলে বা কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার রাইটিংগুলোও দিয়ে দেবেন, তাহলে আমি রাইটিংগুলো দিয়ে দেবো। ওকে, তো চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, বাই।